আসসালামু আলাইকুম। আজকে শরীফ ওসমান হাদি গত রাত্রে মারা গেছে। তো এটার জন্য সবাই শোক প্রকাশ করতেছি। তো সবাই ইনশাল্লাহ এই আয়াতটি আমরা পড়ব, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা ম্যাক্সিমাম লোক মারা গেলে এই আয়াতটুকু পড়ি, বাট এই আয়াতের অর্থ অনেকেই জানি না। বাট আজকে আমরা একটু এই অর্থটা জেনে নেওয়ার চেষ্টা করব। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, অর্থাৎ আমরা আল্লাহর জন্যই, নিশ্চয়ই আমরা আল্লাহর জন্যই এবং তারই সান্নিধ্যে আমরা ফিরে যাব। এর অর্থ হচ্ছে নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং তারই কাছে আমাদেরকে প্রত্যাবর্তন করতে হবে। তো শরীফ ওসমান হাদি অলরেডি আল্লাহর কাছে প্রত্যাবর্তন করেছেন, এটাতে আসলে কিছু করার নাই। আল্লাহ তার মৃত্যুটা আসলে এভাবেই রেখেছিল, আর তার মৃত্যুটা এভাবেই হয়েছে। আসলে যে বিষয়টা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটা হলো যে একটা সংগঠনকে অলরেডি নিষিদ্ধ করা হয়েছে, তারা আসলে যে তারা টেররিস্টমূলক কার্যকলাপে যে আগেও লিপ্ত ছিল এবং বর্তমানে লিপ্ত আছে এবং বিভিন্ন মানুষের উপর তারা যে কোনো সময় অতর্কিত হামলা চালাতে পারে, তারই নমুনা হচ্ছে এই হাদিকে গুলি করে হত্যা করা। তো আসলে আমরা একটা জিনিস খুব বোঝার চেষ্টা করব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছে যে লোকটা হত্যা করছে সে মুসলমান, যেহেতু যেই জন্য তার কোরআনের আয়াতের কথা আমি বর্ণনা করতেছি, যে আল্লাহ তাআলা বলছে যদি কোনো মানুষ কোনো নিরপরাধ মানুষকে হত্যা করে, আর সে নিরপরাধ মানুষকে হত্যা করে, আর আর সেটা যদি হত্যাযোগ্য অপরাধের কারণে না হয়, তবে সেই জন্য গোটা মানব জাতিকে হত্যা করলো। ঠিক আছে? তো কোনো ইনোসেন্ট পিপলকে যে কোনো মানুষ হত্যা করতে পারে না, তার জন্য দেশে নির্দিষ্ট আইন আছে, নিয়ম আছে, সেই নিয়ম অনুসারে তাকে তার শাস্তি পাবে। যদি ওসমান হাদি কোনো অপরাধমূলক কার্যকলাপ থাকতো, আপনি মামলা করতেন, বা কোনো একটা সমস্যা আপনি ফেস করতেছেন, তার জন্য আপনি মামলা করেন, আপনার জন্য আদালত আছে, সব কিছু আছে। বাট আপনি তা না করে কী করলেন, তাকে হত্যা করলেন। তো ভাই, হত্যা করিতে আপনি কী করলেন? একটা স্ত্রীকে তার স্বামী হারা করলেন, একটা মাকে তার সন্তান হারা করলেন, একটা পিতাকে তার সন্তান হারা করলেন, একটা সন্তানকে তার বাবা হারা করলেন। আপনি কি এটা রিটার্ন করতে পারবেন? এটা রিটার্ন দিতে পারবেন? এটা কখনোই কামব্যাক হতে পারে না। যে মারা গেছে সে কখনোই ফিরে আসবে না। আর এই পৃথিবী উলটপালট হলেও সে কখনোই আসতে পারবে না। সো দ্যাট আমরা আসলে ভুল করি, অনেক ভুল করি। এই ভুল করে অনেক এমন এমন কিছু কাজ করি যেগুলা খুবই জঘন্য। সো আশা করি আমরা যারা মুসলিম এবং অমুসলিম উভয়েই আমরা অসামাজিক এবং যেগুলাতে মানুষের ক্ষতি সাধন হয়, যেগুলাতে মানুষ মানুষের সমস্যার সৃষ্টি হচ্ছে, সেই সমস্ত কাজ থেকে অবশ্যই ইনশাআল্লাহ আমরা বিরত থাকব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।